ইট তৈরির মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চারিদিকে নতুন ইট তৈরি করে দেখেন কিভাবে সাজিয়ে রাখা হয়েছে। ব্যস্ত সময় পার করছেন ইট তৈরির শ্রমিকরা। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই শুরু হয় এই ইট তৈরির কর্মযজ্ঞ। দেখেন তারা কি দ্রুত গতিতে ইট তৈরি করছে। আমরা যদি আস্তে আস্তে সামনের দিকে এগোই, দেখেন সামনেও সব দলবদ্ধভাবে হয়ে ইট তৈরি করছে। কোথাও 2 জন, কোথাও 4 জন বা 6 জন, এভাবেই দলে বিভক্ত হয়ে তারা ইট তৈরি করছে। 4 জনের এক একটি দল দিনে প্রায় 10 থেকে 12,000 ইট তৈরি করতে পারে। দেখেন কি দ্রুত গতিতে কাজ করছে, দেখে মনে হচ্ছে যেন মেশিনে কাজ চলছে। ইটের ভাটাতে সাধারণত নারী পুরুষ একত্রিত হয়েই কাজ করে। ভ্যান গাড়ি সদৃশ 2 চাকার একটি বাহনে করে এই মাটিগুলো নিয়ে এসে এই শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হয়। ইটগুলো রোদে শুকানোর পরে এভাবে সাইডে সাজিয়ে রাখা হয়। দেখেন কি পরিমাণ ইট সাইড দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। দেখেন এপাশে এক মহিলা ইটগুলো আস্তে আস্তে সাজিয়ে রাখছে। ওদিকে দেখতে পাচ্ছি ভ্যানে করে ইটগুলোকে সাজানো হচ্ছে। যে ইটগুলো পুরোপুরি শুকিয়ে গেছে অর্থাৎ পোড়ানোর উপযোগী হয়ে গেছে, সেগুলোকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে পোড়ানোর জন্য। আমরা এখন চলে এসেছি ভাটার ভিতরের সাইডটাতে, যেখানে ইটগুলোকে সুন্দরভাবে সাজিয়ে পোড়ানো হয়। এগুলোকে ডাইরেক্ট পোড়ানোর জন্য সাজানো হচ্ছে। একটি ভাটায় সাধারণত অনেকগুলো চেম্বার থাকে। আমরা এবার চলে এসেছি অন্য আরেকটি চেম্বারে। দেখেন এই চেম্বারের কাজ কিছুদিন আগেই শেষ হয়েছে। এখন এখান থেকে ইটগুলোকে বাইরে বের করে নেওয়া হচ্ছে। দেখেন ওইখান থেকে বের করে এনে বাইরে ইটগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।